বাবা মায়ের এই মিন্টু কোথায়? হ্যাঁ স্যার এখানকার কথা তো বললো স্যার। এখানকার কথা কে বললো? স্যার ইউনিভার্সিটি থেকে ফোন দিয়েছিল। কে ইউনিভার্সিটি থেকে ফোন দিয়েছিল? ওখান থেকে মাথা পর্যন্ত যাবেন তাহলে দেখবেন দুইজন মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে স্যার কিডন্যাপ হওয়ার কথা বলছিল। স্যার বলছিলাম না উনি শুধু শুধু হয়রানি করাইবে আমাদেরকে। আরে পুরা চর আমাদের তন্ন তন্ন করে খুঁজলাম, দৌড়াদৌড়ি করাইলো। হ্যাঁ আরে স্যার বিশ্বাস করেন ওই যেভাবে আমাকে ফোন দিয়েছে একবার কিডন্যাপ বোঝাই এতক্ষণ হয়ে গেছে না স্যার। আমি একটু দেখে আসি স্যার। থাকেন যান যান আপনি যান যান। স্যার পাগল কি করে না করে আপনি একটু সাথে যান। ঠিক আছে যান তো যান। ঠিক বিথি স্যার। মিলন আমাদেরও মনে হয় যাওয়া উচিত। দুজনই তো পাগল। ঠিক বলছি। ওরা কেউ সিনসিয়ার না। চলেন একটু দেখি। চলো। কি হয়েছে মিন্টু ভাই? মেয়েটা বোধহয় ঘুমায় আছে নাকি? কি ব্যাপার স্যার মেয়েটা আরে এই যে স্যান্ডেলও এলোমেলো, সাহস পাইতেছি না স্যার সামনে যাওয়া। দাঁড়ান আপনি যান না। বিথি স্যার দেখেন তো। স্যার নেই। স্যার দেখেন তো যে ইনফরমেশন দিয়েছে তো সত্যি কথাই তো বলছে স্যার। আরে যে ইনফরমেশন দিয়েছে সেও তো এই ঘটনা ঘটাতে পারে। না না হতেও তো পারে স্যার। এক কাজ করেন, নাম্বারটা আছে না? হ্যাঁ বের করেন। কোন তো বন্ধু স্যার? আরেকবার দেন। এখানেই তো আসার কথা ছিল। গেল কোথায় তাহলে? কাউকে তো দেখতে পাচ্ছি না। তুই ফোন দিয়েছিলি? দাঁড়া ফোনে ট্রাই কর। না স্যার ইনফরমেশন দিয়ে বোধহয় বন্ধ করে দিয়েছে ফোন। দেখেছেন? হতে পারে মারার পরে মায়া জন্মে গেছে, এই চরের ভিতরে লাশটা শিয়াল কুকুরে খাবে, এজন্যও ইনফরমেশন দিতে পারে। সেটাও হতে পারে স্যার। সেটাও হতে পারে, কিন্তু যে আপনাকে ফোন দিয়ে ইনফরমেশন দিয়েছে তাকে কিন্তু সন্দেহের চোখে রাখতেই হবে। চল আমরা নৌকা তুলে দিই, ওই পারে নিয়ে গেলে অনেক টাকা আমরা পাবো। আরে রাখ, আগে লইতে দে, তারপরে টাকার হিসাব করুম। শোন বল, তুই আবার কম দামে ছাড়িস না কে? কম দামে ছাড়বো? ওর পিছে কত টাকা খরচ তুমি বসতেছো? হোটেল ভাড়া, থাকা, খাওয়া, এই যে চক্রার মতো ঘোরা, কি কষ্ট করে নাই না? পাপ চলছে তো। কি বলছেন? মেতু একটু পানি দেন তো দেখি। হ্যাঁ ওই মেয়েটাকে বোধহয় এরাই মেরেছে স্যার। এই মেয়ে একটু ওঠেন তো।
এখানে কই গেল? কি ব্যাপার রাতুল, ওদের না এখানে থাকার কথা ছিল? এখানে তো থাকার কথা ছিল, গেল কই? ওর ফোনটাও বন্ধ। ফোন বন্ধ? যে একটা কাজ করতো, একটু ফোন দিত। থাম, আমি ফোন দিই। ফোন তো ধরছে না। চল একটু ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করি ওদের দেখেছে নাকি। আয় চল। এ মামা বলে, এই শোনো, দুজন সুন্দরী মেয়ে বলছো কিছুক্ষণ আগে এদিকে এসেছে, দেখেছো নাকি? রাস্তা করে দেখলাম তো একটু আগে। রাস্তায় কোথায় গেছে এটা তো বলতে পারছি না আমি। ভালো করে দেখেছো? হ্যাঁ ভালো করে দেখেছি। এই রাস্তায়? জি। কি করবি? আচ্ছা, ক্ষুধা লেগেছে, কলা খাবি তুই? আরে এখন কলা খাবো না, বাদ দে, চল আগে দেখি ওরা কোথায় গেল। চল তো, পরে খাবো, চল। কি ব্যাপার সুমা খালা, ভালো আছো? কেমন আছো? কেমন আছো? এই তো ভালো আছি একরকম। আচ্ছা খালা, একটু আগে দুজন সুন্দরী মেয়ে বুঝছো, এই আশেপাশে দেখেছো? ভাই আমি দেখলাম তো একটু আগে মোবাইল করতে ওদের নদীর ধার দিকে গেল। আচ্ছা ওদের একটা ফোন দে না। হ্যাঁ ঠিক বলছিস, দাঁড়া। হ্যালো, কই রে তোরা? এখনো 15-20 মিনিট? ঠিক আছে রাখ, তাড়াতাড়ি আয়। কি বললো? বলতেছে এখন নাকি 15-20 মিনিট লাগবে। কি করে? আচ্ছা ওদের তো আসতে এখন অনেক দেরি আছে, চল আমরা নদীর পাড়ে যাই। নদীর পাড়ে যাবি? যাওয়া যায়, চল। হ্যাঁ নদীর ধারে গেল দুটো মেয়ে, ফটো ভালো সুন্দর দেখতে। চল দেখি, আমরা পরে এসে রুটি খাবো। পরে এসে চল, আয় আয় চল। চলেন চলেন দেখাচ্ছি, চলেন। আরে থাম। এ কি পুলিশ? ওরাই তো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। ওয়ালাইকুম আসসালাম। ওর কি হয়েছে স্যার? আপনারা? ওনারা কি আপনার পরিচিত? হ্যাঁ, ফ্রেন্ড। ফ্রেন্ড? জি স্যার, আমাদের একসঙ্গে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল স্যার। তার মানে আপনারা ওদেরকে ওখানে রেখে আসছেন না? স্যার আপনারা না বুঝতে পারলে আমি বুঝতে পারি স্যার, এদের সাথে ইটিস পিটিস মানে প্রেমের সম্পর্ক আছে স্যার। স্যার আমরা কি ওদের নিয়ে যেতে পারি স্যার? না, নিয়ে যেতে পারবেন না। ওদেরকে আগে থানায় নিয়ে যাই, আপনারাও আমাদের সঙ্গে চলুন। না স্যার, আমরা পরে আসি স্যার। না 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 না, আমাদের সাথে যেতে হবে। আর আপনাদের মোবাইল নাম্বার থেকে আমাদেরকে কিছু জানতে হবে। দেন মোবাইল নাম্বারগুলো দেন, মোবাইলগুলো দিয়ে দেন। না, আপনাদের সবাইকে যেতে হবে থানায়। থানায় গিয়ে একটা জিডি হবে, তারপর আমরা দেখব কি করা যায়। ঠিক আছে স্যার প্লিজ আমাদের গার্ডিয়ানকে জানাবেন না, প্লিজ স্যার, প্লিজ অনুরোধ করছি স্যার। হ্যাঁ স্যার, প্লিজ আমাদের গার্জিয়ানকে জানাবেন না স্যার। এই চলুন মিন্টু। না স্যার, আমাদের থানায় নিয়ে না, আমার শরীরটা খুব খারাপ করতেছে। স্যার আমাদেরকে থানায় না নিলে হয় না, আমাদেরকে ছাইরা দেন না প্লিজ। প্লিজ স্যার, প্লিজ স্যার। থানায় চলুন, তারপরে ছেড়ে দেবো। তাই চলুন। এই নিয়ে চলুন। চলেন 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 চলেন। হাঁটেন। আহা চলেন। বেশি এই কাগজটা রাখেন, আর ওই নিচে আর একটা ফাইল আছে। কি অবস্থা? স্যার আমরা একটা ইনফরমেশন পেয়ে নদীর চরে এই দুটো মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম স্যার। তারপর জ্ঞান ফেরার পর আমরা নিয়ে আসছিলাম, তো রাস্তায় এই দুইজন বলছিল যে ওরা নাকি তাদের বন্ধু স্যার। তো তারপর থানায় নিয়ে আসলাম স্যার। এখন কি করবো স্যার? ওরা জ্ঞান হারালো কিভাবে
সেটা আসলে বুঝতে পারছি না স্যার। স্যার আমার মনে হয় কোনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল, যেহেতু তারা একা একা গেছিল চরের ভিতরে ঘুরতে, কোনো অজ্ঞান পার্টি মলম পার্টির চক্করে পড়ছিল মনে হয় স্যার। না স্যার, একটা ইউনিভার্সিটি থেকে আমার কাছে একটা ফোন এসেছিল অপরিচিত নাম্বারে। সে ফোন দিয়ে আমাকে বললো যে চরের এখানে 2জন মেয়ে আছে, তারপরে 2-3 জন ব্যক্তি তারা 2টা মেয়ের পুরো হামলা করতেছে। এই ফোনটা পেয়ে আমরা যখন গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি। গার্জেন ডাকেন, মুসলেখা নিয়ে ছেড়ে দিবেন। আর একটা কথা হচ্ছে, আপনার ইয়াং লেডি, আপনি একা একা চরে গেছেন কেন? চর তো সেফ জায়গা না, যখন অনেক মানুষ থাকবে তখন যাবেন। এছাড়া একা একা ঘুরতে যায় নাকি মানুষ? নিজের ভালো নিজে যদি না বুঝেন তাহলে অন্য কেউ বুঝে দিবে না। আপনার যদি আজকে কিছু হয়ে যেত, দোষ হতো সব পুলিশের। নিজের ভালো নিজে চিন্তা করবেন। গার্জেন ডাকেন, মুসলেখা নিয়ে ছেড়ে দেবেন। ওকে স্যার। স্যার স্যার সাহেব, আপনি আমাদের কিসের জন্য ডেকেছেন? আসলে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আমি আসার পর আপনার এলাকা নিয়ে একটু সমস্যার সৃষ্টি বিভিন্নভাবে হচ্ছে জন্যই আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্য আপনাকে ডেকেছি। যেমন আপনার তো লোকাল অ্যালাইটস, এই যে আমার এই গ্রামটার নদীর পাড়ের এই অংশে সন্ধ্যার পর কিছু খারাপ ছেলেদের আনাগোনা আছে। আমি চাচ্ছি যে এই খারাপ ছেলেগুলি যেন কোনো রকম ক্রাইম না করতে পারে, সে ব্যাপারে আমরা কি ব্যবস্থা নিতে পারি? আমরা এখানকার অধিবাসী, এখানে প্রায়শই এই নদীর পাড়ে স্কুল, কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে যারা ভ্রমণ করতে আসেন, আসার পরে ছিনতাই, রাহাজানি, এমনকি খুন জখমের পর্যন্ত চলে যায়। এ পর্যায়ে যেহেতু এটা নদী ওই পারে ইন্ডিয়া, এটা একটা স্মাগলিং জন্য। এখান থেকে অনেক ভারতীয় জিনিস এই পারে আসে, কালোবাজারে অনেক জিনিসপত্র আসে। হ্যাঁ, এই কারণেই এই জায়গাটা নিরাপদ নয়। তা আপনি যেহেতু এখানে এসছেন, আমরা আপনার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। আমি এই জায়গাটাকে নিরাপদ করব, এই জন্যই কিন্তু আপনাদের সাথে নিয়ে বসেছি। প্রথম জিনিস হচ্ছে যে এখানে ক্রাইম হয়, ইভেন ক্রাইম এগেনস্ট প্রপার্টি হয়। সেকেন্ড থিং ইজ দ্যাট যে এখানে একটা স্মাগলিংয়ের প্রবণতা আছে। আমরা এই দুইটাকেই বন্ধ করতে চাই, একদম 100% বন্ধ করতে চাই। এই জন্যে আমি পুলিশ অফিসার হিসেবে আপনাকে কি সহযোগিতা করব, আর আপনি লোকাল অ্যালাইটস হিসেবে আমাকে কি সহযোগিতা করবেন, এই ডিসকাশন আজকে আমরা করব। আমরা লোকাল মানুষ হিসেবে আমরা আপনাকে সর্বোত্তমভাবে সহযোগিতা করব, কারণ আপনার সঙ্গে আলোচনার পরে আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি আরও যারা আছেন তাদের সঙ্গে নিয়ে মিটিং করব। মিটিং করে আপনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই প্রেক্ষিতে আমরা এই এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং ক্রাইম যাতে বন্ধ হয়, সে ব্যাপারে আমরা আপনাকে সর্বোত্তমভাবে সহযোগিতা। আপনি কাইন্ডলি আপনার সমস্ত লোকজনের সাথে একটু কথা বলে নিন। তবে আপাতত আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কি না, আপাতত সানসেটের পরে এখানে কোনো লোক ঢুকতে পারবে না। এটা অনেক সুন্দর প্রস্তাব। এই সানসেটের পরেই কিন্তু এই ক্রাইমগুলো বেশি হচ্ছে। আচ্ছা, সো উই আর টেকিং দ্য ডিসিশন যে সানসেটের পরে কেউ থাকতে পারবে না এখানে। আপাতত এইটা থাকলো, বাকিটা আবার আপনি আপনার লোকাল লোকজনের সাথে একটু কথা বলে নেবেন, নিয়ে আমার কাছে একটা প্রস্তাবনা নিয়ে আসলে আমি আমার সিনিয়র অফিসারের সাথে কথা বলে এটা ইমপ্লিমেন্টেশন করব। আপনারা তো শুনলেন সবাই, এই বিষয়ে আমরা সবাই ওসি সাহেবকে সর্বান্তকরণের সহযোগিতা করব। আমরা 2-1 দিনের ভিতরে মিটিং করে ওনার অফিসে যে উনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সে ব্যাপারে আপনারা জানান। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে কষ্ট দিলাম। থ্যাংক ইউ।
করি এইভাবে যদি আমাদের এখানে এই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ভালো মানুষ, খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ আমরা শুনেন, আমরা 2-1 দিনের ভিতরে এখানে বসবো। এই বকাটাদের উৎপাতে থাকাই যায় না। না না না, আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই, আপনি যেটা ভালো মনে করেন আপনার সাথে আমরা আছি। ঠিক আছে, আচ্ছা রেন্টু ভাই। ইদানিং লক্ষ্য করেছেন পদ্মার পাড়? পদ্মার পাড় বলতে আমি বোঝাতে চেয়েছি যে পদ্মার যে বাঁধ আছে, বাঁধের নিচের ঘটনা। সন্ধ্যার পর বিভিন্ন অকারেন্স শুরু হয়েছে, বিভিন্ন মানুষ ফোন করে আমাকে জানাচ্ছে এবং বিভিন্ন ভিকটিমও আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। এই জিনিসগুলি কি খেয়াল করবেন নাকি না আমি নিজে যাব বলেন তো? না স্যার, এগুলো আমরা করবো, কারণ আমরা স্যার সাদা পোশাকে পুলিশ ওখানে কিছু কিছু মুভমেন্টে রেখে দিই স্যার, এবং তাদের গতিবিধি লক্ষ্য করবে, এবং যদি কেউ এই ধরনের কোনো ছেলে মেয়েদের মধ্যে পাবলিক নয়সেন্স কোনো সংবাদ পায় তখনই তাদেরকে ধরে আনবে। কি নাম তোমার? আমার নাম কাকলি। বাহ, খুব সুন্দর নাম তোমার। হাত দিচ্ছেন কেন? আহা, অমন করো কেন? না, আশেপাশে মানুষ আছে। কেউ নেই আশেপাশে, দেখো কেউ নেই। আসলে তুমি দেখতেও সুন্দর। চলো না নিচে যাই, যাবা? আচ্ছা, বান্ধবীকে একটা SMS দিই। কি হলো? আরে অমন করছো কেন তুমি? হ্যাঁ, থাকো আমি যাই। আরে না, আমি যাই না। কি করবো? তুমি এমন করলে কি করে নষ্ট করবো? থাকো যাই। আবার পা ধরছো কেন? তোকে ধরার লেগে অনেকক্ষণ থেকে খুঁজতেছি। তুই আমাকে ধরে দিলি? কানে হুমকি দিছিস, ওটা আমার ছোট জানিস? আমার বসকে তুই চিনিস না? তুই গুলি করে দেবো। আমার বসকে তুই চিনিস না? অফিসার তুমি আসো আমার সাথে। স্যার, এই মিন্টু, আপনি পারমিশন দিলে ওকে এখানে শেষ করে দিই স্যার। না স্যার, আমাকে মারবেন না। এই সেলিম, স্যার আমাকে মারেন না, আমি বলছি তোকে আমি 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটের মধ্যে যদি সত্য ঘটনা তুই উদ্ঘাটন না করিস, না বলিস, তাহলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আবার বল স্যার, কিসের জন্য মারলি বল? নাহলে তোকে গাড়িতে করে নিতে, তোর ট্রাকের তলে ফেলে পিষে মেরে ফেলবো। বল, এই বল বল বল, এই বল বল।
আমাদের জাকির আর তাহের সাহেব স্যার দুজন ইস্ট বাংলারই ব্যবস্থা করতে ইন্ডিয়া আসছে স্যার। আমার জাকির আমাদের মনে হয়েছিল যে তাহের সাহেব পুলিশের সঙ্গে মিলিত হয়ে স্যার আমাদের কথা বলে দিয়েছে, সেই কারণে স্যার আমরা মারি স্যার। আমরা এই সন্দেহ তোরা মেরে ফেললে? জি স্যার, আমরা মেরে ফেলেছি স্যার। জাকিরকে জ্যাকি কোথায় আছে এখন বল? স্যার জ্যাকির কথা বলতে পারবো না স্যার। জানিস না? না স্যার। জ্যাকি কোথায় আছে বল? জ্যাকির কোথায় আছে? এই যদি না বলিস ট্রাকের নিচে ফেলাই দেবো। না না স্যার, বলছি স্যার। জ্যাকির বাসা স্যার চরে স্যার। চরে? জি স্যার, এটাই জানি স্যার। আমি স্যার কিছু বলতে পারবো না স্যার। এই শোন স্যার, এখানে যা স্বীকার করলি সব সর্বত্র সব জায়গায় এবং কোটি কোটি স্বীকারোক্তি তোকে যখন জিজ্ঞাসা করো তখন সত্য কথা বলবি তো? জি স্যার বলবো স্যার। ওটা বলবি তো সব কথা? স্যার বলবো বলবো। স্যার ঠিক আছে, তাহলে চলেন। আর গাড়ি কোন দিকে স্যার? চল। ওই যে দেখছেন তিনজন বসে আড্ডা দিচ্ছে, ওরাই আমার মেয়েকে ডিস্টার্ব করে। ওখানে তো তিনজনের ভিতরে একজন ছেলেও দেখছি। ওই তারাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। চলুন আমি আপনাদের সাথে যাব। আপনি বাসায় যান। কেন? আমরা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। আরে আমি সাথে থাকলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনাকে তো হবে না, মিন্টু হবে না, আমাদের একটা আমি একটু বাবা মেয়ের ব্যাপার বুঝছেন না স্যার? এসব কি বলছেন? আচ্ছা আপনি শান্ত হন, আপনি বাসায় যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। আরে আমি কেমন করে শান্ত হবো বলতে পারেন? আজ কয়েকদিন যাবত আমি ওই অভিযোগটা করলাম, অথচ আজ পর্যন্ত তার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আমি আজ সাথে থাকবো, আপনারা কি ব্যবস্থা করছেন সেটা দেখবো, তবেই আমি যাবো। আচ্ছা মুরব্বী এত উত্তেজিত হয়েন না, আপনার বয়স হয়েছে, প্রেসার বাড়বে, হার্ট ফেল করবে। আর পুলিশের তো শুধু একটা কাজ না, অনেক কাজ থাকে আমাদের, আমরা ব্যস্ত থাকি। আমরা বলছি আপনার কাজ করব, কিন্তু এইভাবে চলতে থাকলে আমি তো আরো বেশি অসুস্থ হব। শুনেন আমার কথাটা শুনেন, প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, আমরা সেই প্রসেস অনুযায়ী আগাবো। আপনি প্লিজ বাসায় যান, আমরা ব্যবস্থা নিব, স্যার সব ঠিকঠাক হয়ে যাবে। এক্সকিউজ মি স্যার, আপনার মেয়ে কি কারোর সাথে সম্পর্ক আছে? আরে কি বাজে কথা বলছেন? না এই অনেকে তো এখানে আসে, আপনি এরকম ঘটনা ঘটে তো সেজন্য বলা হচ্ছে আপনাকে। আচ্ছা টেনশন করতে হবে না, আপনি বাসায় যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমি দেখবো। আমি কিন্তু ওই বাঁধের উপরে অপেক্ষা করছি। যান আপনারা। আচ্ছা ঠিক আছে, যান 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 যান। ওই তো হলুদ গেঞ্জি। আচ্ছা মিন্টু দেখেন তো, দেখেন। স্যার এই যে এই পোলাটা আমার ফোন চুরি করছে। আমি আমার ফোন নিব কেন? কে? আপনি আমার ফোন চুরি করছেন। আপনি কি আমার চেনেন? আপনি কি আমার চেনার দরকার কি? স্যার ফোন পাইছি, এই দেন আপনার ফোন। না এটা আমার ফোন না। ওইটা না, এটা তো আমার ফোন। ওনার নাম্বার উঠে ফোন দেন। মিলন মোবাইলে কল দেন তো, নাম্বার বলেন। 017 এটা আপনার মোবাইল? হ্যাঁ স্যার এটাই আমার মোবাইল। দেখি হ্যাঁ ওটা তো আমার নাম্বার। আমার ফোন। এই এই এদিকে শোন, কি করিস এখানে? স্যার আমি যে ডাল পারবো। ডাল পারবো? ডাল দিয়ে কি হবে? দাঁতন বানাবো। দাঁতন বানাবি না? আর মোবাইলটা তুই চুরি করিস নাই? মিথ্যা বলেন কেন? আপনি
চুরি করছেন আমার আমি মোবাইল? তো আপনার মোবাইল চুরি করি। আমার ফোন তাহলে এখানে কি করে আসলো? আমি কি জানি আপনার ফোন কি করে এসেছে আপনি জানেন? তাহলে ভূতে নিয়ে আসছে ফোন? হতে পারে স্যার। ভূত? এই আপনি উপরে কি দেখেন আবার? স্যার ওই যে মেয়ের কাছে বাবার কাছে কিন্তু ভূত থাকে স্যার। দিন দুপুরে এখানে ভূত আসবে না। চল থানায় চল। চল 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 নিয়ে চল। একটা প্রথমে নিয়ম করেন, আফটার সানসেট পিপল উইল বি নো মোর ওভার দেয়ার, ঠিক আছে? কোনো কেউ যাবেন না সন্ধ্যার পরে। সন্ধ্যার আগ দিয়ে কেবল যখন সন্ধ্যা হয়ে আসছে এই সময় হয়তোবা কিছু উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে কাশবনের আশেপাশে যায়। এই জিনিসগুলি খেয়াল করবেন, এই জিনিসগুলি করতে দেওয়া যাবে না। মনে রাখবেন, এটা যদি বাড়তে থাকে ওইখানে কিন্তু হুট করে একটা খুন হবে, এই খুনের পেছনে কিন্তু আমাদেরকে আবার দৌড়াইতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখে একটু কাজ করেন। জঙ্গলের ভিতর কি তোদের? জঙ্গল কোথায় স্যার? এগুলা কি স্যার? আমরা পড়াশোনার জন্য আসছিলাম স্যার। এখানে কি পড়াশোনা হচ্ছে? স্যার বই আছে, ব্যাগে বই আছে। বই কে তোদের? তুই এখানে পড়াশোনা করে বেদব বেদব। এটা কি পড়াশোনার জায়গা? আর হবে না স্যার। বাপ শিক্ষা দিন তোকে, বাপ শিক্ষা দিন, বাপ শিক্ষা দিন তোকে। তোদের শিক্ষা দিন বাপ, আর হবে না স্যার। চল 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 চল। এমনি কথা বলছিলাম স্যার। স্যার স্যার আমি চুমা খেতে দেখি। না না স্যার, না স্যার, না স্যার, না 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 স্যার, না। ঠিক আছে স্যার। স্যার আমি মহিলার গায়ে হাত দেবো স্যার। হাঁটেন হাঁটেন হাঁটেন। এই কি করেন এখানে? ওঠেন। আরে ওঠেন। কি করতেছেন? আমরা আমার ক্লাসমেট। ক্লাসমেট কেন? ক্লাসমেট স্যার। এই কি হয় আপনার? ক্লাসমেট। ও আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড হয়? ফ্রেন্ড হয়। আপনি কিসে পড়েন? এই আচ্ছা আমরা তো গল্প করছিলাম। ভাই করি নাই। সিরিয়াসলি? আমরা তো গল্প ক্লাসমেট করছিলাম। কি করে? জঙ্গলের ভিতরে কিসের গল্প? মানুষের পার্সোনাল গল্প থাকতেই পারে ম্যাম, আমরা জাস্ট গল্প করছিলাম। কি হয়? পার্সোনাল গল্প। আবার ফ্রেন্ড স্যার। বাদ দিয়ে এখানে পার্সোনাল গল্প হচ্ছে। এই মেয়ে এই কিসে পড়েন? হ্যাঁ স্যার আমরা এমনি স্যার, যাতে এমনি স্যার স্যার সত্যি কথা বলছি স্যার। এই তো নিয়ে চল। দেখেন ম্যাম ছাড়েন আমাদের। স্যার সত্যি বলছি। আরে চল আগে। আমি কিছু করিনি তো স্যার। স্যার আমি কিছু করিনি। স্যার আমরা কিছু করিনি স্যার। না স্যার আমি কিন্তু ওকে চড়াই থাকতে দিয়েছি। না স্যার মিথ্যা কেন স্যার? স্যার আমি করিনি স্যার। স্যার না বাবা মা একটা ফিলোসফি সবসময় মনে রাখবেন, যেখানে বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠবে, যেখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠবে, সেখানে ক্রাইম নতুন করে জন্ম হবে। স্যার এখানে ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, বিভিন্ন ঐতিহাসিক কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা নগরী, পদ্মার সৌন্দর্য সবকিছু মিলায়ে বিকালে যে গ্যাদারিংটা শুরু হয়, আর ওইখানে চটপটি ফুচকা তো আছেই। এইখানে যে খারাপ মানুষগুলি আকাশ প্রকাশ করে যাচ্ছে, এই ব্যাপারে কি আমাদের কোনো দায়িত্বই নাই? অবশ্যই আছে স্যার। আমরা কিছুই করতে পারছি না। বেশ কয়েকটা অকারেন্স হলো, বেশ কয়েকটা ঘটনা আমার কানে আসলো, এটা হতে দেওয়া যাবে না। যারা সাধারণ মানুষ, যারা সাধারণ প্রকৃতি প্রেমী, তারা যখন এসে কোনো কষ্টজয়ক অধ্যায়ের মধ্যে পড়ে, তখন তাদের জন্য কষ্ট খুব প্রখর হয়, আমরাও কষ্ট পাই। এই জায়গাটা আমরা কি করে সিকিউর করবো? দরকার হলে প্রয়োজন হলে আপনি কাজ করেন, সন্ধ্যার পরে সমস্ত দোকান ওখানে বন্ধ হয়ে যাবে স্যার। কোনো লোক বাঁধের নিচে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে পারবে, এরপরে যেতে পারবে না স্যার। যেটার মধ্যে আমরা সার্ভিলেন্স করে রাখতে পারবো, যেটার মধ্যে আমাদের দৃষ্টির প্রখরতা থাকবে, ঠিক সেই জায়গা পর্যন্ত মানুষের আনাগোনা হবে। স্যার
এটা খুব বেশি রাত পর্যন্ত কখনোই হবে না, ম্যাক্সিমাম রাত্রি 9টা পর্যন্ত দিবেন, আর 9টার পরে একদম টোটালি কেউ যেতে পারবে। স্যার ঠিক আছে? জি স্যার। তোর নাম কি বল? স্যার আসাদ। তোর নাম আসাদ? তোকে কিন্তু মারবো না তুই যদি সত্যি কথা বলিস। সব সত্য কথা বলবো। আমরা যখন ধরতে গেলাম তখন জ্যাকিকে পালানো সাহায্য করছিলি কেন? স্যার আমি তো ভয়ে দৌড়তেছি, ভয়ে আমি জ্যাকিকে বুঝতে পারা। জ্যাকিরে বলছিস পালা, সেটা অপরাধ না? হ্যাঁ স্যার। কেন বললি এই কথা? স্যার আর বলবো না। আর বলবি না? স্যার জানো কি করবি? এই টাকা তোরা যে ছিনতাই করিস নদীর ধারে, আর কতদিন থেকে করিস বল? আমি তো বেশি দিন ধরে করি। ও স্যার জ্যাকিবে অনেক দিন ধরে করে স্যার, আমি অল্প কয়েকদিন। স্যার আমি অল্প কয়েকদিন। স্যার পাউডারে বেঁকে গেলাইছেন। মা কি বের হয় না মুক্তি? স্যার বেরোবে স্যার, যা দেখবেন সব কমু স্যার। কয়জন এ যাবৎ চিন্তাই করেছিস বল? কয়জন মেয়ে সর্বনাশ করেছিস? আর তোরা তাহেরের সাথে খুনের সাথে কে কে জড়িত ছিলি? স্যার তাহের খুন হওয়ার পরে আমি স্যার এই দলে যোগ দিয়েছি। এর আগে স্যার আমি আহি নাই, এগুলো চিনতাম না স্যার। চিনতিস না? না স্যার, আগে স্যার ওই সিস্টার চুরিচামারি করতাম, তো পরে ওই জাকি ভাইয়ের লোকজনে কইছে যে আমাগুলো করে, এই পরে স্যার যোগ দিয়েছি। দেখ ভালো করে বলছি, একদম স্যার সত্য কথা কইছি স্যার। তাহেরের সাথে তো লাভ নাই স্যার। তাহের যেদিন মার্ডার হয় তোরাও ছিলি ওর সাথে। স্যার আমি ছিলাম না। ও স্যার স্যার কইতেছি বল স্যার, সব সত্য কথা কইতেছি তো, ফিরে এলে তো স্যার হবে না। স্যার আমি ছিলাম না, জাকি ভাইরা করছে। আমি তো স্যার ওই দলে ঢুকছি তাহের মার্ডারের পরে স্যার। তাহের মার্ডারের পর? জি স্যার, এর আগে আমি সিসকে চুরি করতাম। স্যার স্যারের সাথে আলোচনা করতে হবে। চলেন দেখি স্যার কি বলে। স্যার বস স্যার। তাহেরকে কেন মারলি? আর ওই মেয়ে দুটোকে কেন অজ্ঞান করলি? তুই পুলিশের চোখেও ধুলো দিয়ে পালানোর চেষ্টা করছিলি। স্যার সব আমার ব্যবসার কারণে করছি আমি। স্যার ব্যবসা তো রাখাইছি, দেখলাম এই ব্যবসা ছাড়া আমার আর কোনো ব্যবসা নেই। তখন স্যার আমি সিটারি ব্যবসা শুরু করলাম। জানি যে এই ব্যবসায় অনেক টাকা স্যার। টাকার লোভ স্যার আপনারও আছে, আমারও। হ্যাঁ স্যার, আপনি একটু বেশি খান, আমি একটু কম খাই। স্যার হাসা কথা বলে সবাই সবারে মারে। আমার ফাঁদে ফেলাইছেন, মারতাছেন স্যার। দিনগুলো স্যার আমারও আইব স্যার। টাকার জন্য মারছি, টাকার জন্য সব কিছু স্যার। স্যার আমার বউ অসুস্থ, স্যার আমার কেউ টাকা দেয় না, সাহায্য করে না। সব টাকার দরকার স্যার। তোর
তোর সঙ্গে আর কে কে ছিল বল। স্যার ও একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, ওকে মেরে কোনো লাভ নেই। বল তোর সঙ্গে আর কে কে ছিল। স্যার আমি কারো সত্যি প্রমাণ রাখি না স্যার, আমার রাইতে আমি একলা স্যার। আরে ও তো পাগল, ওকে ছাড়েন ছাড়েন, ওকে মেরে কোনো লাভ নেই, এগুলো ফেলেন, ওর চিকিৎসার দরকার আমার। আলোর নিচে অন্ধকার, পুলিশ কিভাবে এই অন্ধকারকে সরিয়ে আলো প্রদর্শন করেছিল তা আপনারা দেখেছেন। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। সবাই ভালো থাকবেন, আলোয় আলোকিত হোক এ দেশ, পদ্মা নদীর পার উপভোগ করুক সবাই, এই প্রত্যাশায় আজকের মতো ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনার সমাপ্তি। আল্লাহ হাফিজ।